ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় কিছুটা স্বস্তির খবর মিলেছে। এ সময়ে হাম আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে শুরু থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৮০। চিকিৎসকরা বলছেন হাম সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে টিকাদান কর্মসূচি জোরদার ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন চিকিৎসকরা। হাম পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, বর্তমানে আপনার এলাকায় হামের সবশেষ কি পরিস্থিতি আপনি জানাবেন আমাদের। সুমন, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হাম আক্রান্ত হয়ে কিংবা উপসর্গে কোনো শিশুর মৃত্যু হয়নি। এটি একটি স্বস্তির খবর হলেও গেল ২ মাসে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন শিশু হাম আক্রান্ত এবং উপসর্গে কিন্তু মারা গেছে। এর মধ্যে যদি আপনার মাধ্যমে একটু দিতে চাই যে গেল ১৭ মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম হাম আক্রান্ত শিশুর ভর্তি হয়। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত ১০১৬ জন শিশু কিন্তু হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে। এর মধ্যে গেল মার্চ মাসে ৭ জন শিশু মারা গেছে এবং এপ্রিল মাসে কিন্তু ১৫ জন শিশু এই মারা গেছে। আমি যদি জানাতে চাই, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আইসোলেশন ওয়ার্ড কিন্তু তারা চালু করেছে। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এসব শিশুদের চিকিৎসা সেবায় কিন্তু আইসিইউর কোনো ব্যবস্থা নেই। এজন্য অনেক শিশুকে কিন্তু ঢাকায় রেফার করতে হয় এবং অনেক শিশু কিন্তু ঢাকায় গিয়ে অনেক হাসপাতালে তারা জায়গা পাচ্ছে না। এই কারণে হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন এসব রোগী এবং শিশুদের অভিভাবকরা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে পড়েছেন তাদের শিশুদের চিকিৎসা সেবা নিয়ে। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা সুন্দরভাবে চলছে, এমনটাই কিন্তু রোগীর স্বজনরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ।